আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে 2024-25 সেশনে ভর্তির দ্বিতীয় মেরিট লিস্ট কিন্তু দ্বিতীয় মেরিট লিস্টে যারা সাবজেক্ট পেয়েছে তাদের ভর্তি কার্যক্রম কিন্তু আজ থেকে শুরু। অর্থাৎ আজ 26 জুলাই থেকে কিন্তু তাদের অনলাইনে ফর্ম পূরণের ডেট শুরু হয়ে গেছে। তো আমরা আজকে দ্বিতীয় মেরিট সহ প্রথম মেরিট, মাইগ্রেশন এবং বিস্তারিত ডকুমেন্টস থেকে শুরু করে সবকিছু আমরা জানবো। আমাদের এই 8টা পয়েন্ট যদি আমরা জানি তাহলে মোটামুটি আমাদের অ্যাডমিশন রিলেটেড কোশ্চেনগুলো কিন্তু জানা হয়ে যাবে। তো প্রথমে আমরা দেখব দ্বিতীয় মেরিট লিস্ট কিন্তু প্রকাশ করা হয়ে গেছে। আমরা সবাই রেজাল্টও চেক করে দেখেছি। তো এক্ষেত্রে যারা সাবজেক্ট পেয়েছে দ্বিতীয় মেরিট লিস্টে তাদের করণীয় কি? আর তার আগে আরেকটা কথা বলি, যারা প্রথম মেরিট লিস্টে অলরেডি ভর্তি হয়ে আছে, এখন তাদের সাবজেক্ট পরিবর্তন হয়েছে, অর্থাৎ তারা মাইগ্রেশন চালু রাখার কারণে তাদের সাবজেক্ট পরিবর্তন হয়েছে, তাহলে সেই ক্ষেত্রে তাদের করণীয় হলো তারা এখন অনলাইনে ভর্তি ফর্ম পূরণ করতে হবে। ভর্তি ফর্ম পূরণ করে সেটা প্রিন্ট দিয়ে অবশ্যই সাথে রাখতে হবে। সেটা সময় হলো 26 জুলাই থেকে 3 আগস্ট পর্যন্ত। অবশ্যই এই সময়ের ভিতরে এই ভর্তি ফর্মটা পূরণ করে সেটা ডাউনলোড করে রাখবে এবং প্রিন্ট দিয়ে রাখবে, সাথে পরবর্তীতে কাজে লাগবে। এখন আমাদের যেটা জানতে হবে সেটা হলো প্রথম মেরিটে ভর্তি হয়ে আছে, ভর্তি নিশ্চয়ন করা আছে, রেজিস্ট্রেশন ফি জমা দেওয়া আছে, এখন শুধু সাবজেক্ট পরিবর্তন হয়েছে দ্বিতীয় মেরিটে। তাহলে সেই ক্ষেত্রে এখন তার করণীয় কি? ফর্ম তো পূরণ করছে, এখন কি ভর্তি নিশ্চয়ন করা লাগবে? না। তার কি রেজিস্ট্রেশন ফি 565 টাকা দেওয়া লাগবে? না, সেটাও লাগবে না। অর্থাৎ এক্ষেত্রে তার কোনো কাজে নাই। ফি কিন্তু আমাদের সবার ক্ষেত্রে একই, 565 টাকা। তাদের কিন্তু এখন আর লাগবে না। যারা প্রথম মেরিটে সাবজেক্ট পেয়ে ভর্তি হয়ে আছে তাদের এখন জাস্ট ফর্মটা পূরণ করবে, আর কিছু করা লাগবে না। এরপর আমরা 2 নম্বর পয়েন্টটা একটু দেখি। 2 নম্বর পয়েন্ট বলছে দ্বিতীয় মেরিটে অনলাইনে ফর্ম পূরণ। দ্বিতীয় মেরিটে আমরা যারা সাবজেক্ট পেয়েছি তাদের অনলাইনে পূরণের ডেট সময় কিন্তু আজ থেকে শুরু, অর্থাৎ 26 জুলাই থেকে সেটা আমরা 3 আগস্টের ভিতরে অনলাইনে ফর্ম পূরণ করতে পারবো। আর তার জন্য আমরা সরাসরি এই ওয়েবসাইটে যাব, www.nu.ac.bd। এটা দিয়ে একটা স্ল্যাশ দিব, অ্যাডমিশনস। এটা লিখলে কিন্তু আমরা সরাসরি কিন্তু আমাদের ওয়েবসাইটে যাব। এই ওয়েবসাইটে যাওয়ার পর এরপর আমরা অ্যাপ্লিক্যান্ট লগইনে ক্লিক করব, তারপর অনার্স লগইনে ক্লিক করব, এরপর আইডি এবং পিন দিয়ে কিন্তু আমরা সরাসরি লগ ইন করতে পারবো। তারপরে আমরা ফর্মটা পূরণ করে ফেলবো। তো এক্ষেত্রে আমরা দেখবো যে ফর্ম পূরণের অপশন কোথায় আছে। ফর্ম পূরণ করেই কিন্তু আমরা আইডি এবং পিন দিলেই কিন্তু আমরা অপশনটা পাবো, তার আগে পাবো না। এরপর যে আমরা ফর্ম পূরণ করব, ফর্ম পূরণ করার সময় আমি অবশ্যই ডকুমেন্টগুলো সাথে রাখবো। সেক্ষেত্রে আমার অ্যাডমিট কার্ড, আমার ট্রান্সক্রিপ্ট, আমার সার্টিফিকেট, তারপর প্রশ্নপত্র দরকার হয় না, ট্রান্সক্রিপ্ট আর সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড এগুলো হলেই কিন্তু হয়ে যায়। এই জিনিসগুলো আমরা সামনে রেখেই ফর্ম পূরণ করব। তো আমাদের 3 নম্বর যেটা, সেটা হলো দ্বিতীয় মেরিটে রেজিস্ট্রেশন ফি। ওই যে আমি দ্বিতীয় মেরিটে ফর্ম পূরণ করলাম, সেটা প্রিন্ট দিয়ে আমার কাছে রাখলাম, এখন আমার কাজ কি? এখন হলো রেজিস্ট্রেশন ফি জমা দেওয়া 565 টাকা। সেটার সময় হলো আগামীকাল থেকে, অর্থাৎ 27 জুলাই থেকে 4 আগস্ট পর্যন্ত। এই সময়ের মধ্যে আমাদের রেজিস্ট্রেশন ফিটা জমা দিতে হবে 565 টাকা। সেটা অনলাইনের মাধ্যমে হোক অথবা সরাসরি কলেজে গিয়ে হোক, আমরা এই কাজটা করে ফেলবো। যেহেতু ভর্তি নিশ্চয়ন করার জন্য আমার কলেজে যেতে হবে, তো সেক্ষেত্রে আমি বলবো যে রেজিস্ট্রেশন ফি জমা দেওয়ার জন্য সরাসরি কলেজে গিয়ে যোগাযোগ করলে ভালো হয়, যে আমি কি এটা অনলাইনে পেমেন্ট দিব নাকি সরাসরি জমা দেব। যেখানে যেই কলেজে যেই সিস্টেম আছে অবশ্যই আমরা সেই সিস্টেম অনুযায়ী চলবো। তারপর আমি পেমেন্ট করার পর অবশ্যই একটা স্লিপ পাবো, সেটা প্রমাণ হিসাবে রাখবো। তারপর আমি কলেজে গিয়ে ভর্তি নিশ্চয়ন করব। অর্থাৎ আমি যে দ্বিতীয় মেরিটে ভর্তি হয়েছি, রেজিস্ট্রেশন করেছি এবং ফর্ম পূরণ করেছি, সেটার জন্য আমার ভর্তি কিন্তু এখনো নিশ্চয়ন হয় নাই। আমি শুধু টাকা পেমেন্ট করে দিলাম, কলেজে গিয়ে ভর্তি কনফার্ম করে নেই, হবে না। আমি রেজিস্ট্রেশন ফি জমা দিয়েছি কিন্তু আমি কনফার্ম করে নেই, তাও কিন্তু সম্পূর্ণ কাজ শেষ হয় নাই। অর্থাৎ অবশ্যই ভর্তি নিশ্চয়ন করতে হবে। যেমন গুচ্ছের ক্ষেত্রে কি হয়, আমরা দেখছিলাম গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে 5,000 টাকা প্রাথমিক জমা দেওয়ার পরও যদি বিশ্ববিদ্যালয়ে গিয়ে ডকুমেন্টস গুলো জমা না দেয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু ভর্তি বাতিল হয়ে যাবে এবং আসনটা খালি হয়ে যাবে। এই জন্য এখানেও সেম অবস্থা, আমরা অবশ্যই ভর্তি নিশ্চয়ন করব। আর এই ভর্তি নিশ্চয়নের তারিখ, দ্বিতীয় মেরিটে যারা রেজিস্ট্রেশন ফি জমা দিচ্ছে, অনলাইনে ফর্ম পূরণ করছে, তাদের ভর্তি নিশ্চয়নের তারিখ হলো 27 জুলাই থেকে 6 আগস্ট পর্যন্ত। এটা কিন্তু আরো 2 দিন বেশি। 3 আগস্ট পর্যন্ত আমাদের ফর্ম পূরণ, জমা দেওয়ার ফি 4 আগস্ট পর্যন্ত, আর এটা আরো 2 দিন বেশি। ভর্তি নিশ্চয়ন হলো 6 আগস্ট পর্যন্ত। কলেজে গিয়ে ভর্তি নিশ্চয়ন করব। এখন প্রশ্ন, গুরুত্বপূর্ণ একটা কথা, সেটা 5 নম্বর। যদি আমার কলেজ পরিবর্তন করতে হয়,
অর্থাৎ আমি প্রথম মেরিটে তো বাদ আসে নাই আমার, দ্বিতীয় মেরিটে আমার যে সাবজেক্ট আসছে, যে কলেজে আমি চাচ্ছি যে এখন আমি এই কলেজে ভর্তি হতে চাই না, আমি অন্য কলেজে ভর্তি হব, তাহলে সেক্ষেত্রে এখন কোনো অপশন নেই, আপনার কিছু করা লাগবে না। আপনি জাস্ট এই যে কিছুদিন পরে প্রথম রিলিজ স্লিপে আবেদনের সুযোগ দিবে, তো সেক্ষেত্রে আপনি বাছাই করা কলেজে, আপনার পছন্দের কলেজে আপনি আবেদন করবেন। সেটা হলো রিলিজ স্লিপের যখন নোটিশ দিবে তখন। এখন আপনার কোনো কাজ নেই, এখন কিছুই করতে হবে না, এখন ফর্ম পূরণের দরকার নাই, রেজিস্ট্রেশন যদি এখন কলেজ এবং সাবজেক্ট পেয়েছেন তারপরে আপনি এখন কিছুই করবেন না, কারণ আপনার তো এই কলেজে পড়ার ইচ্ছেই নাই, আপনি কলেজ পরিবর্তন করতে চান। সেক্ষেত্রে আপনার প্রথম মেরিটে কিছু করার নাই, দ্বিতীয় মেরিটেও কিছু করা লাগবে না, আপনার রিলিজ স্লিপে গিয়ে যায় আপনি আবেদন করবেন। এই হলো আমাদের 5 নম্বর পয়েন্ট। 6 নম্বর পয়েন্ট আমরা বলে ফেলছি। 7 নম্বর হলো যখন আমি ভর্তি নিশ্চয়ন করব, ওই ভর্তি নিশ্চয়নে আমার কি কি ডকুমেন্টস লাগবে। আমি আমার অ্যাডমিট কার্ড, ট্রান্সক্রিপ্ট, এসএসসি এবং এসএসসি পরীক্ষার ট্রান্সক্রিপ্ট অবশ্যই মূল কপি, সার্টিফিকেট মূল কপি, টেস্টিমোনিয়াল প্রশংসাপত্র মূল কপি, আমি সবকিছু মূল কপি রাখবো। এই যে অ্যাডমিট এতগুলা বলছি, ওনারা হয়তো সবকিছু আমরা না চাইলেও কিন্তু সাথে রাখবো, কিন্তু আসল যে ডকুমেন্টটা লাগবে সেটা হলো ট্রান্সক্রিপ্ট, নম্বরপত্র, এসএসসি এবং এসএসসি পরীক্ষার নম্বরপত্র মেইন কপি অবশ্যই সাথে রাখতে হবে, ওটা ওনারা অবশ্যই দেখবে, ওটাই আসল কাজ। এরপরে এবার আমাদের কাজ হলো মাইগ্রেশন। আমি সব ওই যে ফর্ম পূরণ কর, এটা এখন না, এই কাজটা ছিল এখানে। ফর্ম যখন আমি পূরণ করেছি, ওই ফর্ম পূরণ করার সময় নিচে কিন্তু একটা অপশন ছিল যে আপনি কি মাইগ্রেশন চালু রাখতে রাজি আছেন। যদি আপনি মাইগ্রেশন চালু রাখতে চান তাহলে অবশ্যই ইয়েস সিলেক্ট করবেন। এটা হলো আমাদের ভর্তি ফর্ম পূরণ করার সময় আমরা এটা করে ফেলবো, মাইগ্রেশন চালু রাখবো। এই হলো আমাদের 8টা পয়েন্টের কথা। আরেকটা কথা থাকি যাই, সেটা হলো আমাদের রিলিজ স্লিপ। এরপরে অপশন আসবে আমাদের রিলিজ স্লিপ। এই এই রিলিজ স্লিপের ইয়াটা এখনো কোনো নোটিশ দেয় নাই। ভর্তি কার্যক্রম পুরোপুরি কমপ্লিট হওয়ার পর 6 আগস্ট পর্যন্ত কিন্তু সুযোগ আছে ভর্তি নিশ্চয়নের জন্য। এরপরে কয়দিন পরে, 2-3 দিন পরে কিন্তু আমরা আরেকটা নোটিশ পাবো। সেই নোটিশে আমাদের বিস্তারিত লেখা থাকবে যে কি করতে হবে। এই ছিল আমাদের আজকের দ্বিতীয় মেরিট সম্পর্কে বিস্তারিত। এরপরে পরবর্তীতে আপডেট আসলে আমরা সেটা অবশ্যই জানার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।